ব্রহ্মা বললেন, হে পরমেশ্বর ভগবান, আপনি পরম আরাধ্য, তাই আমি আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনার শ্রীপাদপদ্মে আমার প্রণতি এবং স্তুতি নিবেদন করছি। আপনার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো, তাই আপনার নাম ঘনশ্যাম। আপনি বিদ্যুতের মতো পীত বস্ত্রধারী। আপনি গোপরাজ নন্দের নিত্যপুত্র। আপনার মুখমণ্ডল গুঞ্জা বিরচিত কর্ণভূষণের দ্বারা বিভূষিত, মাথায় সিকিপুচ্ছ, মুকুট বনফুলের মালা বেত্র বেণু দ্বারা ভূষিত হয়ে আপনার পরম সৌন্দর্য প্রকাশিত হয়েছে। আপনার শ্রীচরণ যুগল অতিশয় কোমল। হে ভগবান, লোকে মনে করে যে আমি বৈদিক জ্ঞানের আধার, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু এখন প্রমাণিত হলো যে আমিও আপনাকে সম্পূর্ণভাবে অবগত হতে পারিনি। যদিও একটি শিশুরূপে আপনি আমার সম্মুখে বিরাজ করছেন, আপনি আপনার গোপসখা গোবৎসদের সঙ্গে একজন সাধারণ গ্রাম্য বালকের মতো খেলা করছেন, তা দেখে মনে হয় যেন আপনি যথেষ্ট শিক্ষাও লাভ করেননি। আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক যেন একটি অসহায় শিশু হাতে একদলা খাবার নিয়ে তার গোবৎসদের খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আপনার দেহ এবং আমার দেহের মধ্যে এত গভীর পার্থক্য রয়েছে যে আপনার শক্তির অনুমান পর্যন্ত আমি করতে পারি না। ব্রহ্মসংহিতা তার বর্ণনা করে বলেছি যে আপনার শরীর জড় নয়, তা সচ্চিদানন্দময় বিগ্রহ। ব্রহ্মসংহিতায় বর্ণনা করা হয়েছে ভগবানের শরীর চিন্ময়, ভগবানের সত্তার সঙ্গে তার দেহের কোনো পার্থক্য নেই। তার শরীরের প্রতিটি অঙ্গ অন্য সব কটি ইন্দ্রিয়ের কাজ করে দিতে পারে। তিনি তার হাত দিয়ে দেখতে পারেন, তার চোখ দিয়ে শুনতে পারেন, পা দিয়ে নৈবেদ্য গ্রহণ করতে পারেন, তিনি তার মুখ দিয়ে সৃষ্টি করতে পারেন। ব্রহ্মা বললেন, ভক্তদের কল্যাণের জন্যই আপনি গোপ শিশুরূপে আবির্ভূত হয়েছেন। যদিও আমি আপনার গোবৎস এবং সখাদের চুরি করে আপনার শ্রীপাদপদ্মে অপরাধ করেছি, তবু আমি জানি যে আপনি আমার প্রতি কৃপা পরবশ। সেটাই আপনার অপ্রাকৃত গুণাবলী। আপনার ভক্তদের প্রতি আপনি অত্যন্ত স্নেহশীল, আপনি ভক্তবৎসল, তাই আমার প্রতি আপনার এই অসীম স্নেহ। আমি আপনার শক্তির আদি অন্ত খুঁজে পাই না। আমি ব্রহ্মা, এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, কিন্তু তা সত্ত্বেও আপনার এই শিশুরূপে গুণরাশির অনুমান পর্যন্ত আমি করতে পারছি না। তখন সাধারণ লোকের আর কি কথা? আমি যদি আপনার এই শিশুরূপের দিব্য গুণাবলী সমূহ গণনা করতে না পারি, তাহলে আপনার দিব্য লীলা সমূহই বা আমি কিভাবে বুঝতে পারবো? তাই ভগবদ গীতায় বলা হয়েছে, যিনি অতি অল্প পরিমাণেও ভগবানের দিব্য লীলাসমূহ, তার আবির্ভাব লীলা, অপ্রকট লীলা বুঝতে পারেন, তিনি এই জড় দেহ পরিত্যাগ করার পর ভগবানের রাজ্যে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। বেদেও এই উক্তি সত্য বলে প্রতিপন্ন হয়েছে। সেখানে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানকে জানার মাধ্যমে আমরা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারি। তাই আমি সকলকে সাবধান করে দিচ্ছি যেন তারা কখনো মনোধর্মপ্রসূত জ্ঞানের মাধ্যমে আপনাকে জানবার চেষ্টা না করে। আপনাকে জানার সবচাইতে প্রকৃষ্ট পন্থা হচ্ছে মনোধর্মপ্রসূত সব রকম জল্পনা কল্পনা পরিত্যাগ করে বিনীতভাবে ভগবদ গীতা আদি শাস্ত্র গ্রহণের মাধ্যমে অথবা আপনার চরণে সমবেতভাবে নিবেদিত আত্মা কোনো মহাজনের শ্রীমুখ থেকে আপনার অপ্রাকৃত লীলাসমূহ শ্রবণ করা। কোনো রকম জল্পনা কল্পনা না করে ভগবত ভক্তের শ্রীমুখ থেকে ভগবতম শ্রবণ করতে হয়। জড় জাগতিক অবস্থার পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। কেবল আপনার প্রদত্ত বাণী শ্রবণ করার মাধ্যমেই মানুষ তার জীবনের যথার্থ উদ্দেশ্য সাধন করতে পারেন। জড় ইন্দ্রিয়ের মাধ্যমে আপনাকে জানা যায় না, কিন্তু তবুও কেবল আপনার কথা শ্রবণ করার মাধ্যমে মানুষ ধীরে ধীরে অজ্ঞানের অন্ধকারতাকে পরাভূত করে আপনাকে জানতে পাবে। আপনার অহৈতুকিক কৃপার প্রভাবে আপনি ভক্তের হৃদয়ে প্রকাশিত হন। অন্য কোনোভাবে আপনাকে জানা যায় না।
ভক্তিবিহীন জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা কেবল সময়ের অপচয় মাত্র। ভক্তি এতই অপূর্ব যে তার অতি অল্প অনুশীলন করার ফলেই মানুষ পরম পূর্ণতা লাভ করতে পারে। তাই কারোর পক্ষেই এই অতি মঙ্গলজনক ভগবত ভক্তির পন্থা পরিত্যাগ করে জ্ঞানের মাধ্যমে আপনাকে জানার চেষ্টা করা উচিত নয়। মনন ধর্মপ্রসূত জল্পনা কল্পনার মাধ্যমে আপনার আংশিক প্রকাশ, আপনার বিশ্বরূপ দর্শন করা যেতে পারে, কিন্তু সব কিছু পরম উৎসরূপে আপনাকে জানা যায় না। যারা কেবল মনোধর্মপ্রসূত জ্ঞানের প্রয়াসী, তারা কেবল তাদের শক্তির অপচয় করছে। ধানের তুষে প্রহর করলে যেমন তা থেকে চাল পাওয়া যায় না, ঠিক তেমনই ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের মাধ্যমে আপনাকে পাওয়া যায় না। অল্প একটু ধান ও ঢেঁকিতে ভাঙলে তা থেকে চাল পাওয়া যায়, কিন্তু পর্বত পরিমাণ তুষ থেকে এক মুঠো চাল পাওয়া যায় না। তাতে কেবল সময়ের অপচয় হয়। হে পরম প্রভু, মানব সমাজের ইতিহাসে বহু দৃষ্টান্ত রয়েছে যেখানে মানুষ বহু প্রচেষ্টার মাধ্যমেও পরমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে অক্ষম হয়ে কায় মানবকে আপনার সেবা করার ফলে আপনার দিব্য ধামে প্রবেশ করার সর্বশ্রেষ্ঠ সিদ্ধি লাভ করেছেন। ভক্তিযুক্ত সেবা ছাড়া জ্ঞান বা ধ্যানের মাধ্যমে আপনাকে জানা যায় না। তাই এই জড়জাগতিক কার্যে লিপ্ত থাকার সময় আপনার শ্রী পাদপদ্মের প্রতি ভক্তিযুক্ত হওয়া কর্তব্য। সর্বদাই আপনার অপ্রাকৃতিক মহিমা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কেবল আপনার মহিমা শ্রবণ কীর্তন করার ফলে আপনার দিব্য ধামে প্রবিষ্ট হওয়ার শালক্য মুক্তি লাভ করা যায়। কেউ যখন আপনার দিব্য মহিমা শ্রবণ কীর্তন করার মাধ্যমে আপনার প্রতি অনুরক্ত হন, তার সমস্ত কর্মের ফল কেবল আপনার সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে উৎসর্গ করেন, তাহলে অনায়াসে তিনি আপনার পরম ধামে প্রবেশ করার সৌভাগ্য অর্জন করে নিত্য আনন্দে মগ্ন হন। যারা তাদের চিত্তকে সর্বতভাবে কলুষমুক্ত করে নির্মল হতে পেরেছেন, তারাই কেবল আপনাকে জানতে পারেন, এবং তা আপনার মহিমা শ্রবণ কীর্তন করার মাধ্যমেই সম্ভব হয়। ভগবান সর্বব্যাপ্তা। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় নিজেই বলেছেন, আমাকে আশ্রয় করে সব কিছু বিরাজ করছে, কিন্তু আমি কোনো কিছুতেই আবদ্ধ নই। বেদান্ত সূত্রের প্রথমেই বলা হয়েছে যে পরমেশ্বর ভগবানই হচ্ছে সমস্ত গুণের উৎস। সাধারণত তাকে বলা হয় নির্গুণ, অর্থাৎ তিনি সব রকমের গুণ থেকে মুক্ত। কিন্তু নির্বিষবাদীরা বলেন যে নির্গুণ মানে হচ্ছে তার কোনো গুণ নেই। যেহেতু তারা অপ্রাকৃতিক উপলব্ধির মাধ্যমে ভগবানের গুণাবলী উপলব্ধি করতে পারেন না, তাই তারা বলেন যে পরমেশ্বর ভগবানের কোনো গুণ নেই। কিন্তু প্রকৃতপক্ষে এই ধারণা অত্যন্ত ভ্রান্ত। ভগবানই হচ্ছে সমস্ত গুণের উৎস। সমস্ত গুণাবলী নিত্য তার থেকেই প্রকাশিত হচ্ছে। তাই তিনি কিভাবে গুণহীন হবেন, আর কিভাবেই বা সীমিত চেতনা সম্পন্ন জীব ভগবানের গুণাবলীর বর্ণনা করবে? কেউ হয়তো ক্ষণিকের জন্য ভগবানের গুণাবলী গণনা করতে পারে, কিন্তু তার গুণাবলী প্রতি মুহূর্তেই বর্ষিত হচ্ছে। তাই তার দিব্য গুণাবলী গণনা করা কারোর পক্ষে সম্ভব নয়। তাই তাকে বলা হয়নি তার গুণাবলী গণনা করা যায় না। জল্পনা কল্পনার মাধ্যমে ভগবানের অচিন্ত গুণাবলীর সম্বন্ধে অবগত হওয়ার চেষ্টা করা কেবল অনর্থক পরিশ্রম ছাড়া আর কিছুই নয়। মনোধর্ম প্রসূত জ্ঞানের মাধ্যমে অথবা যৌগিক শরীরচর্চার মাধ্যমে যোগসিদ্ধি লাভ করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমাদের কেবল জানতে হবে এই দেহের সুখ এবং দুঃখ পূর্ব নির্ধারিত হয়ে আছে। দেহের দুঃখ নিরসন করে সুখের লাভের প্রয়াস করার কোনো সার্থকতা নেই। সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে সর্বদা শ্রদ্ধাবনত চিত্তে কায় মনোবাক্যে ভগবানের সেবা করার মাধ্যমে ভগবানের শ্রী পাদপদ্মে প্রপত্তি করা। জয় শ্রীকৃষ্ণ।